হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। এই প্রচণ্ড গরমে আমাদের সবার অবস্থাই কাহিল। এই গরম থেকে পরিত্রাণ পেতে কেউ কিনছেন এসি, আবার কেউ এয়ার কুলার। রিসেন্ট আমরা দারাজে ভিশনের একটি ৪৫ লিটারের এয়ার কুলার অর্ডার করেছিলাম। সেটার আনবক্সিং করব এবং ব্যবহারের পর কীরকম ফিডব্যাক পেলাম এটা রিভিউ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। পাশাপাশি ১ টন এসি ভালো হবে নাকি ভিশনের এই এয়ার কুলারটি ভালো হবে এ নিয়ে ডিটেলস আপনাদের জানাবো। এছাড়াও আমরা ভিশনের দুটি এয়ার কুলার পাশাপাশি রেখে আপনাদের দেখানোর চেষ্টা করব কোনটার সুবিধা অসুবিধা কীরকম। তাই ভিডিওটি একটু বড় হলেও দয়া করে না কেটে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি একটু হলেও উপকার পাবেন। কিছুদিন হলো প্রচণ্ড গরম পড়েছে। এই গরম সহ্য করতে না পেরে আমরা অনেক যাচাই বাছাই করে দারাজ থেকে ভিশনের ৪৫ লিটার সুপার এয়ার কুলারটি অর্ডার দিই। এই এয়ার কুলারটি কেনার পরামর্শ দেন আমাদের কাছের এক দাদা। তিনি ভিশনের অন্য মডেলের একটি এয়ার কুলার ইউজ করেন। আজ সকালে আমরা প্রোডাক্টটি হাতে পাই এবং দারাজের ডেলিভারি ম্যান খুব সুন্দর করে আমাদের বাসার নিচ পর্যন্ত এটি পৌঁছে দিয়ে যায়। দারাজে এই এয়ার কুলারটি কিনতে আমাদের খরচ পড়েছে ১৬,৭০০ টাকা। আমার হাজব্যান্ড এখন এটিকে আনবক্সিং করছে। এয়ার কুলার মানে অনেকে ভেবে থাকেন যে এটি পুরো রুম ঠান্ডা করবে, এসির মতো ঠান্ডা বাতাস দেবে, যে ধারণাটি ভুল। তবে আপনি যদি সাধ্যের মধ্যে স্বল্প বাজেটে কিছু কিনতে চান তাহলে আমি বলবো ১ টন এসির চেয়ে এই এয়ার কুলারটি বেস্ট। এয়ার কুলার নিলে অবশ্যই ৪৫ লিটার বা ৪৭ লিটারের নিতে হবে, এর নিচে নেওয়া যাবে না। অন্য কোনোটা নিলে আপনাদের শুধু অর্থদণ্ডই হবে। বাড়িতে যদি অল্প লোক থাকে তাহলে ১ টন এসি না নিয়ে আমরা ভিশনের এই সুপার কুল ৪৫ লিটার এয়ার কুলারটি নেওয়ার সাজেশন দেব আপনাদের। কারণ ১ টন এসি সেটা ইনভার্টার হোক বা নন ইনভার্টার হোক, এই গরমে একটা রুমকেও ঠিকঠাকভাবে ঠান্ডা করতে পারছে না। কারণ ১ টন এসি সাধারণত খুব ছোট সাইজের রুমের জন্য ঠিক আছে, কিন্তু মাঝারি সাইজ বা একটু বড় রুমের জন্য ১ টন এসি তেমন কার্যকর না। এটি রুম ঠান্ডা করতে অনেক সময় নেবে, সেক্ষেত্রে বিদ্যুৎ বিলও বেশি আসবে এবং আপনার খরচও বাড়বে। সেক্ষেত্রে আপনার ভালো বিকল্প হলো এই এয়ার কুলার। আমার মতামতের সাথে আপনাদের মতামত নাও মিলতে পারে, কিন্তু যেহেতু আমি এটি ইউজ করে আপনাদের এখন রিভিউ দিচ্ছি, তবে আমি এটি ইউজ করে স্যাটিসফাইড। এই এয়ার কুলারটি অত্যন্ত আধুনিক মানের। এটিতে টাচ সিস্টেম রয়েছে এবং রয়েছে খুব সুন্দর একটি রিমোট, যার মাধ্যমে আপনি দূর থেকেও এটিকে কন্ট্রোল করতে পারবেন। এটা ভীষণের একটি অথেন্টিক প্রোডাক্ট এবং 1 ইয়ার ওয়ারেন্টি দেওয়া রয়েছে। যদিও দারাজে আমাদের ওয়ারেন্টির কথা বলেনি, কিন্তু এর সাথে আমরা একটি 1 ইয়ারের ওয়ারেন্টি কার্ড পেয়েছি। প্রোডাক্টটি পাওয়ার পরে প্যাকেটের নিচের দিকে সামান্য কিছু অংশ ফাটা ছিল, কিন্তু আলটিমেটলি প্রোডাক্টটা ভালোই ছিল, যদিও এটা খুব একটা বড় সমস্যা না। এই এয়ার কুলারটি থেকে ঠান্ডা বাতাস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এতে ঠান্ডা পানি দিতে হবে। আপনি যত ঠান্ডা পানি দিবেন তত ঠান্ডা বাতাস পাবেন। আপনি পানি না দিয়েও এটি চালাতে পারবেন, সেক্ষেত্রে বাতাস ততটা ঠান্ডা হবে না এবং তখন এটি ফ্যান ছাড়া আর কিছুই না। কিন্তু আপনি যদি ফ্রিজের ঠান্ডা জল বা বরফ দিয়ে এটি কুল মুডে দেন, তখন এসির মতো অনেকটাই ঠান্ডা বাতাস পাবেন। আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এই এয়ার কুলারটির সাথে অনেক বড় একটি তারও দেওয়া রয়েছে। এয়ার কুলারটির পানি ধারণ ক্ষমতা যেহেতু ৪৫ লিটার, আপনি একেবারে ১০ থেকে ১২ লিটার বা তার বেশি পানি দিয়ে অনেকক্ষণ চালাতে পারবেন, বারবার পানি দেওয়ার প্রয়োজনও পড়বে না। তবে মনে রাখতে হবে ২-১ ঘন্টা পর পর যদি ফ্রিজে ঠান্ডা পানি দেওয়া যায় তাহলে যথেষ্ট ঠান্ডা বাতাস পাওয়া যায়। এখানে পানি দেওয়ার দুটি জায়গা রয়েছে, একটি পিছনে আর একটি সামনের দিকে উপরে। আপনি যদি একেবারে বেশি পানি দিতে চান তাহলে আপনাকে কষ্ট করে উপরে পানি তুলতে হবে না, আপনি পিছন দিক দিয়েই পানি দিয়ে দিতে পারবেন। এই পানি দেওয়ার বিষয়টি অনেকের কাছে ঝামেলার মনে হতে পারে, কিন্তু আপনি যদি স্বল্প বাজেটে ভালো কিছু পেতে চান তাহলে তো কিছু ঝামেলা সহ্য করতেই হবে। এখন আপনি সামনের দিকে ঢাকনাটি তুললে একটি ফাঁকা জায়গা দেখতে পারবেন, এখানেও আপনি পানি দিতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিতরে 4টি চাকা রয়েছে ব্যাগের সাথে। এই চাকার আরেকটি সুবিধা হলো, এই চাকা যদি আপনি নিচে ঠিকঠাকভাবে লাগিয়ে নেন তাহলে আপনার প্রয়োজন মতো এবং ইচ্ছা মতো আপনি যেখানে সেখানে এটি মুভ করাতে পারবেন, যেটি আরেকটি অনেক বড় সুবিধা। বাড়িতে যদি লোক সংখ্যা কম হয়ে থাকে তাহলে আপনি এটি থেকে যে পরিমাণে ঠান্ডা বাতাস পাবেন তা দিয়ে 2-1 জন মানুষের অনায়াসে হয়ে যাবে।
আমাদের কুলারটিতে চাকা লাগানো প্রায় শেষ। এখানে পিছন দিকে নিচে আপনারা লাল রঙের যে একটি বোতাম দেখতে পাচ্ছেন, এটি খুললেই আপনারা দেখতে পারবেন একটি ফুটা। এটি দিয়েই আপনারা অতিরিক্ত জল বাইরে বের করে দিতে পারবেন, অথবা আপনারা যদি চান প্রতিদিন জল চেঞ্জ করতে, তাহলে আপনারা জল চেঞ্জও করতে পারেন। তবে সাধারণত জল চেঞ্জ করার প্রয়োজন হয় না, কেননা যে পরিমাণে এটি বাতাস দেয় এর মাঝে জলগুলো শুকিয়ে যায়। আর এখানে সামনে আমরা দুটি নীল রঙের বোতল দেখতে পাচ্ছি। এগুলো আইস ব্যাগ, এর ভিতরে এক প্রকার জেল দেয়া আছে। এগুলো ফ্রিজে রাখবেন এবং অল্টারনেট করে একটা একটা করে ইউজ করবেন, তাহলে এগুলো থেকেও ঠান্ডা বাতাস পাবেন। এয়ার কুলারটি অনেক আধুনিক হওয়ার কারণে লাইন দেওয়ার সাথে সাথেই আপনি ঘরের টেম্পারেচার দেখতে পারবেন, এবং আপনি যখন এটি চালু করে দিবেন তারপরে দেখবেন ধীরে ধীরে এর টেম্পারেচার কমতে থাকবে। আপনি যে টেম্পারেচারে বাতাস পাবেন সেই টেম্পারেচার সেখানে শো করবে। এখানে উপরে টাচপ্যাডে পাওয়ার, স্পিড, টাইম, কুল, ব্রিজ, সুইং কয়েকটি মোড দেওয়া রয়েছে। আপনি যে মোডে টাচ করবেন সে মোডে এটি কাজ করবে। আপনি চাইলে এখানে স্পিড বাড়াতে পারেন। স্পিডের 3টি মোড রয়েছে, হাই, মিডিয়াম, লো। সেগুলো আপনি এখানে ইন্ডিকেটরেই দেখতে পারবেন। আপনি চাইলে এখানে সুইং করে দিতে পারবেন, তাহলে এটি চারপাশে বাতাস দেবে। এখন এটি সুইং মোডে রয়েছে, দেখুন টিস্যুতে চারপাশেই ঘুরছে। এটি একবার ডানে একবার বামে এভাবে ঘুরে ঘুরে বাতাস দেবে। এবং এখানে রয়েছে ব্রিজ মোড। আপনি যখন ঘুমাতে যাবেন তখন এটি খুবই অল্প সাউন্ডে আপনাকে বাতাস দেবে। আর রিমোটের কথা আপনাদের কি বলবো, রিমোটের কথা তো আগেই বলেছি যে এখানে একটি খুব সুন্দর রিমোট দেয়া রয়েছে। এই রিমোটের মাধ্যমে আপনারা দূর থেকে সব কাজ করতে পারবেন। রিমোটেও ঠিক সেমভাবে ওই অপশনগুলো দেয়া রয়েছে, ব্রিজ, স্পিড, পাওয়ার, টাইম, সুইং, কুল। তো এখানে আরেকটি কথা, আপনারা চাইলে এখানে টাইমার দিয়েও রাখতে পারেন। আপনারা টাইম সেট করে দিলেন, যতক্ষণ টাইম সেট করে দিবেন এটি ঠিক ততক্ষণই চলবে। এটি আরেকটু অনেক বড় সুবিধা, আপনাকে বিছানা থেকে বা চেয়ার থেকে বারবার উঠতে হবে না। আমরা এয়ার কুলারটির পিছনে কিছুটা নর্মাল জল এবং কিছুটা ঠান্ডা জল দিয়ে দেখার চেষ্টা করব যে কীরকম ঠান্ডা বাতাস বের হয়। অলরেডি কিছুক্ষণ চালানোর পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে টেম্পারেচার 27 ডিগ্রিতে নেমে এসেছে। এটি লো মুডে দেয়া রয়েছে। ধীরে ধীরে আমরা স্পিড বাড়াচ্ছি, এখানে ইন্ডিকেটরও তা বোঝা যাচ্ছে। যথেষ্ট ঠান্ডা বাতাস বের হচ্ছে। এবার আপনাদের ভিতরের অংশটা খুলে দেখানোর চেষ্টা করব, যদি আমরা কুল মুডে দেই তাহলে কীরকম কাজ হয়। এখানে কুল মুডে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে পানিগুলো উপরে উঠে আসছে। আবার আমরা যদি কুল মুডটি বন্ধ করে দিই তাহলে দেখা যাবে পানিগুলো সব নিচে নেমে যাচ্ছে, তখন পানির ফ্লোটি আর থাকছে না। এজন্য যদি আপনারা কুল মুডে দেন তাহলে পানি অনবরত উপরে নিচে করবে এবং আপনাকে যথেষ্ট ঠান্ডা বাতাস দিবে। আমরা আবার রিমোট দিয়ে কুল মুড চালু করার ফলে পানি আবার উপরে উঠছে এবং 3 সাইড দিয়ে নামছে। এখানে পানি মেজারমেন্টের জন্য নিচে একটি ইন্ডিকেটর দেওয়া রয়েছে। এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম বলা রয়েছে, এবং আপনি কতটুকু পানি এখানে দিয়েছেন এবং কতটুকু পানি সেখানে আছে এটি আপনারা নিচে এই ইন্ডিকেটরের মাধ্যমে দেখতে পারবেন। এই এয়ার কুলারটির আরেকটি ভালো দিক হলো এর 3 সাইডে রয়েছে হানিকম প্যাড, যার কারণে যদি আশেপাশে গরম বাতাসও থেকে থাকে এই ডানে বামে পিছনের হানিকম প্যাডটি সে গরম বাতাস টেনে নিয়ে সামন দিয়ে আপনাকে ঠান্ডা বাতাস প্রোভাইড করবে। আপনি যদি ভেবে থাকেন এয়ার কুলার আপনার পুরো রুম ঠান্ডা করবে তাহলে ভুল। এটি আপনার পুরো রুম ঠান্ডা করবে না, সামনে থাকা ব্যক্তিকে ঠান্ডা করবে। অন্য কুলারের চেয়ে এটির বিশেষত্ব হলো এর হানিকম প্যাডটি অনেক মোটা হওয়ার কারণে আপনি যখন এটিকে কুল মুডে দিবেন
তখন উপর থেকে নিচে পানি ফ্লো হবে এবং প্যাডটি ভিজে যাবে। আর 3 পাশের প্যাডটি যখন ভেজা থাকবে তখন আপনাকে সামনে থেকে এটি ঠান্ডা বাতাস দিবে। এখন আমরা ভিশনের 2টি মডেলের এয়ার কুলারের মাঝে তুলনা করব। আমাদের এয়ার কুলারটি হলো ভিশন সুপার কুল 45 এবং আরেকটি যে লম্বা দেখতে পাচ্ছেন এটির মডেল হলো ভিশন TC 50M। এটি হলো মডেল দুটির ব্যাক সাইড। এখানে যে লম্বা মডেলটির এয়ার কুলারটি দেখতে পাচ্ছেন এটির হানিকম্ব কিন্তু এক সাইডে, শুধু পিছন পাশে। এর বামে বা ডানে অন্য কোনো সাইডে এক্সট্রা হানিকম্ব প্যাড নেই। যেটি আমাদের ভিশন সুপার এয়ারকুল 45 মডেলের রয়েছে, এর 3 সাইডে রয়েছে হানিকম্ব প্যাড, যার কারণে এটির বাতাস আরও বেশি ঠান্ডা। এখানে লম্বা মডেলটিতে কোনো টাচ সিস্টেম নেই, এটাতে বাটনের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন মুডে দিতে হয়। এখানে রয়েছে একটি স্পিড কন্ট্রোলার, আর একটিতে রয়েছে সুইং অথবা কুল কন্ট্রোলার। এখানে উপরে পিছন দিকে রয়েছে বরফ দেওয়ার জায়গা এবং নিচের দিকে রয়েছে পানি দেওয়ার জায়গা, নিচের বাম সাইডে। এবং এই লম্বা মডেলটির পানি ধারণ ক্ষমতা 50 লিটার এবং যেটা সুপার কুলার এটাতে পানি ধারণ ক্ষমতা 45 লিটার। তবে দুটি কুলারেই সেমভাবে পানি মেজারমেন্টের জন্য নিচে ইন্ডিকেটর দেওয়া রয়েছে। লম্বা মডেলটির ফ্যান সাইজ ছোট এবং বাতাস বের হওয়ার স্পেস তুলনামূলক কম, এবং এই কুলারটি চালু করলে বেশ ভালোই সাউন্ড হয়। আপনি যত স্পিড বাড়াবেন এটার সাউন্ড ততই বাড়বে। সেই দিক দিয়ে বলতে গেলে সুপার এয়ার কুলারটির সাউন্ড তুলনামূলক কম এবং এটির ফ্যান সাইজ এবং বাতাস বের হওয়ার স্পেস বড় হওয়ার কারণে অনেক জায়গা জুড়ে ঠান্ডা বাতাস পাওয়া যায়। তাই আপনারা এসি বা এয়ার কুলার কেনার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। একটা কথা আছে, যত যন্ত্র তত যন্ত্রণা। আপনি নিজেই যদি যন্ত্রটি মেনটেন করতে পারেন তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না। এদিক দিয়ে এসির চাইতে এয়ার কুলারের মেনটেন্যান্সের ঝামেলা খুবই কম এবং কারেন্ট বিলও কম আসে, এবং এটি ইউজ করার সময় দরজা জানালা কিছুই বন্ধ রাখতে হয় না বিধায় এটি অনেকটাই পরিবেশ বান্ধব। পরিশেষে একটা কথাই বলবো, আপনি যদি 1.5 টন বা 2 টনের এসি নেন তাহলে খুবই ভালো, আর যদি তা না নেন তাহলে 1 টন এসি বা RFL ভিগো বা ভিশনের এই লম্বা মডেলের এয়ার কুলার নেওয়ার চেয়ে 45 লিটার সুপার কুল এয়ার কুলারটি নেওয়া অবশ্যই ভালো হবে। আর এয়ার কুলার নিলে অবশ্যই 45 লিটারের নিচে নয়, তাহলে টাকাটি আপনাদের জলে যাবে। তো ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।